আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও খুবই ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমরা গ্রুপ ভার্ব তথা ফ্রেজাল ভার্বের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডাই এর ব্যবহার। ডাই এর পর সাধারণত কোন ধরনের প্রিপোজিশন বসে এবং কি অর্থ প্রদান করে সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। সো লেট গেট স্টার্টেড। প্রথমত আসে ডাই অফ। ডাই অফ সাধারণত কেউ কোনো রোগে, অনাহার, কোদা, দুর্ভিক্ষে মারা গেলে সেক্ষেত্রে আমরা ডাই অফ ইউজ করবো। ফর এক্সাম্পল, হি ডাইড অফ কলেরা, ডায়রিয়া অর হার্ট অ্যাটাক। ওকে, সে কলেরা, ডায়রিয়া অথবা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছিল। নেক্সট, হি ডাইড অফ হাংরি, সে কোদায় মৃত্যুবরণ করেছিল। হি ডাইড অফ স্টার্ভিং ইন 1770, অথবা মোস্ট অফ দ্য পিপল ডাইড অফ স্টার্ভিং ইন 1770, অধিকাংশ মানুষ 1770 দুর্ভিক্ষে মৃত্যুবরণ করেছিল। সেক্ষেত্রে দুর্ভিক্ষ বলতে কিন্তু আমরা ডাইড অফ ইউজ করতে পারি। এবার আসি ডাই বাইনে। সাধারণত ডাই বাই সাধারণত কোনো অ্যাক্সিডেন্ট, বিষপান কিংবা আত্মহত্যাকে মৃত্যুবরণ করলে সেক্ষেত্রে আমরা ডাই বাই ইউজ করবো। ফর এক্সাম্পল, হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, সে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিল। হি ডাইড বাই পয়জন, সে বিষ পানে মৃত্যুবরণ করেছিল। হি ডাইড বাই সুসাইড, সে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছিল। সো আশা করি বুঝতে পেরেছেন। এবার আসে আমরা ডাই ইনের ব্যবহার নিই। ডাই ইন সাধারণত কোনো নির্দিষ্ট যানবাহন দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে, অথবা শান্তিতে কোনো নির্দিষ্ট সালে, অথবা কোনো যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করলে সেক্ষেত্রে আমরা ডাই ইন ব্যবহার করব। যেমন, হি ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট, ইন এ বাস অ্যাক্সিডেন্ট। ওকে, সে বাস অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছিল। হি ডাইড ইন দ্য ব্যাটল আর ওয়ার, সে যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেছিল। হি ডাইড ইন 77। ওকে, হি ডাইড ইন স্লিপ, সে ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেছিল। আশা করি বুঝতে পেরেছেন। সো এবার আসি আমরা ডাই ফর এর ব্যবহার নিয়ে। ডাই ফর সাধারণত কোনো দেশের জন্য বা আত্মত্যাগ, বিসর্জন কিংবা কারোর জন্য মৃত্যুবরণ করলে সেক্ষেত্রে আমরা ডাই ফর ইউজ করবো। ফর এক্সাম্পল, আওয়ার ফ্রিডম ফাইটার ডাইড ফর আওয়ার কান্ট্রি, আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের দেশের জন্য মৃত্যুবরণ করেছিল বা আত্মত্যাগ করেছিল। সো এবার আসি আমরা ডাই ফ্রম এর ব্যবহার নিয়ে। ডাই ফ্রম সাধারণত কোনো অতিরিক্ত কোনো কিছু করার জন্য বা অতিরিক্ত কোনো কিছু করার জন্য অতি বুঝনে মারা গেলে সেক্ষেত্রে আমরা ডাই ফ্রম ইউজ করব। যেমন, হি ডাইড ফ্রম ওভার ইটিং, সে অতিরিক্ত খাওয়ার জন্য মৃত্যুবরণ করেছিল। নেক্সট, হি ডাইড ফ্রম ওভার টেনশন, ডিপ্রেশন, সে অতিরিক্ত চিন্তার জন্য মৃত্যুবরণ করেছিল। ওকে, এবার সে ডাই ড্র নিয়ে। ডাই ড্র সাধারণত কারো অবহেলায় মৃত্যুবরণ করলে সেক্ষেত্রে আমরা ডাই ড্র ইউজ করব। যেমন, হি ডাইড ড্র হিজ ফাদার নেগলিজেন্স, সে তার বাবার অবহেলায় মৃত্যুবরণ করেছিল। ওকে, সো এভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত এইসব ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্বগুলো প্র্যাকটিস করতে পারি। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন চাকরির ক্ষেত্রে অথবা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।